রাজধানীর লালবাগ এলাকার নগর নিরাপত্তায় এই গোপন চোখগুলোর বেশিরভাগই নষ্ট। কিন্তু বছর কয়েক আগে বেশ হাকডাক দিয়েই ঢাকা মেট্রোপলিটন পুলিশ বেশ কয়েক কোটি টাকা খরচ করে হাতে নিয়েছিল এই প্রকল্প। শুধু লালবাগেই নয়, রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরাগুলোর দশা একই। আবার অনেক গুরুত্বপূর্ণ এলাকায় নেই কোনো ক্যামেরা। যেমন প্রেস ক্লাব প্রতিদিনই পক্ষ বিপক্ষ রাজনৈতিক দল কিংবা মোর্চার মিছিল মিটিং লেগেই থাকে, কিন্তু এখানে ডিএমপির নজরদারিতে যেন উদাসীনতা। শুধু প্রেস ক্লাব না, গুরুত্বপূর্ণ সকল জায়গায় থাকা জরুরি মনে করি আমি। নিরাপত্তার সাথে সিসি ক্যামেরাটা অত্যন্ত দরকার, কারণ সিসি ক্যামেরাটা শুধু এখানে লাগালেই হবে না, সেটাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে। সাধারণ মানুষের অভিযোগের সাথে সুর মিলিয়ে এই নিরাপত্তা বিশ্লেষক বললেন, নগর নিরাপত্তায় বিশেষ নজরদারির বিকল্প নেই। নাশকতামূলক বা কোনো রকম ঘটনা ঘটার সন্দেহজনক চলাচল শুরু হয়, তাহলে সেইটা দেখে উচ্চ ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এটিকে ডাইরেক্ট করতে পারেন সিকিউরিটি পার্সোনালদের ওই এলাকাতে। তো সব মিলিয়ে সম্ভবত এটি নিরাপত্তাকে অনেক গভীরে নিয়ে যায়, যেটাকে আমরা বলি নিরাপত্তাকে কিছুটা ডেপথ দেয়। তবে নিজেদের গাফিলতির বিষয়টি পুরোটা মানতে নারাজ ডিএমপি কর্তৃপক্ষ। আছে তাদের পাল্টা যুক্তিও। রাজধানীর যত গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেখানে আমাদের সিসিটিভি ক্যামেরা আমরা স্থাপন করেছি। আর আমাদের যে পরিকল্পনা আছে সেক্ষেত্রে আমরা ঢাকা শহরের সমগ্র এলাকায় যাতে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারি সেই পরিকল্পনা আমাদের রয়েছে এবং সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি। কিন্তু কর্তৃপক্ষ যাই বলুক, নগর ঘুরে ও গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বলছে পুরো শহর সিসি ক্যামেরার আওতায় না আসায় খুব একটা কাজে আসছে না এই যান্ত্রিক চোখগুলো। রাজধানীতে ক্রমবর্ধমান মানুষের এই চাপ নিরাপত্তা বেষ্টনীকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে। তবে পুরো রাজধানীতেই যদি সিসি ক্যামেরার আওতায় আনা না যায়, তবে এই ঝুঁকির পরিমাণ আরও বেড়ে যাবে, এমনটাই আশঙ্কা করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। নিরাপত্তার বিশেষজ্ঞদের দাবি খুব দ্রুতই বাস্তবায়নের দাবি জানিয়েছেন জনসাধারণ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।